সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে লাল গালিচা বিছাইয়া বান্দাকে বরণ করে নে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع متفق عليه। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকবে, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত সে যেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের রাস্তায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন কার রাস্তায় আছি? আল্লাহ এবং আল্লাহর হাবিবের রাস্তায় আছি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে যদি কোনো ইমানদার মুত্তাকি সালেহ নেককার মানুষটি মারা যায়, আমার আল্লাহ তাআলা তাকে নূরের জান্নাত দিয়ে দিবে। ঠিক হয়েছে নি? আমার কাছে তো ঠিক হয় নাই, আরো ঠিক করো, ভালো করে ভাইয়েরা আমার। তাহলে আল্লাহর নূরের জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একসাথে বলেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি ভাইয়েরা আমার, বলেন তো থেকে আমরা জান্নাত চাই না জান্নাতের মালিককে চাই? কথা হয় না? হ্যাঁ, মালিকের পক্ষে কতজন আর জান্নাতের পক্ষে কতজন? এটা কি মালিকের পক্ষে? আমি কিন্তু মালিকের পক্ষে। না রে তাকবীর। কারণ আগে মালিক দরকার, মালিক যদি পাওয়া যায় ঘর তো এমনি পাওয়া যাবে। ঠিক কি না বলেন? মালিক কে? আমার আপনার। জোর বলেন, মালিক কে? আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ওই রবের দাসত্ব, গোলামি, ইবাদত, বন্দেগী এই দুনিয়াতে, এই পৃথিবীতে করার দরকার আছে না? জোরে বলেন, আছে? ভাইরা আমার, এই মাহফিলে আমরা যারা আসলাম, এখানে কি কোনো ভাই আছেন যে হুজুর আমি 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে আইছি? আছেন নাকি? আসেন নাই? মনে হয় সব চাইতে আমি দূর থেকে এসেছি, ঠিক কিনা বলে? কিন্তু ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য মানুষ হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে গিয়া শুনছে। আর ধৈর্য না, ঠিক আছে? ও ভাইয়েরা আমার, তার প্রমাণ দিচ্ছি হাদিস থেকে। ভাইয়েরা আমার, রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নামটা মুখস্থ করে রাখেন। সন্তান যখন আপনার জন্ম নিবে, ভালো ভালো নাম রাখেন। কিন্তু আমরা এখন বর্তমান সময়ে মডার্ন যুগে সন্তানদের নাম ভালো রাখে না। মা বাবা সন্তানদের নাম রাখে সল্টু, বল্টু, হুরুন্না, জারু, কাফুক্কা, ঠিক কিনা বলে? নাম রাখে আকাশ, নাম রাখে বাতাস, নাম রাখে ঢেউ, ঠিক কিনা বলে? এরকম নামের রাখার দ্বারা আপনার সন্তান কখনো ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? সন্তানের নাম রাখতে পারেন না শাহজালাল, সন্তানের নাম রাখতে পারেন না আব্দুল লতিফ, সন্তানের নাম রাখবেন হাসান, সন্তানের নাম রাখবেন হুসাইন, ঠিক কিনা বলে? এই ভালো ভালো নাম রাখার দ্বারা সন্তানের উপরে একটা তাসির প্রভাব পড়বে, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, হযরত আবু দারদা রাসূলের প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনা থেকে প্রায় 600 মাইল দূরে একটা শহর আছে, দামেস্ক শহর। এই দামেস্ক শহরে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু দারদা প্রতিদিন হাদিস তেলাওয়াত করে মানুষদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন না? কি শোনাতেন? রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করে দামেস্ক বাসীদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখা গেল হযরত আবু দারদার হাদিসের দর্শের মধ্যে একজন অপরিচিত লোক ঢুকে পড়ছে। একজন অপরিচিত লোক ঢুকে পড়ছে, সাথে সাথে আবু দারদা হাদিস তেলাওয়াত বন্ধ করে দিছে। কি দিছে? হাদিস তেলাওয়াত বন্ধ করে দিছে। পাশে অন্যান্য সাহাবীরা দামেস্কবাসীরা ডাক দেয়া বলেন, আবু দারদা আপনি হঠাৎ করে কেন রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত বন্ধ করে দিলা গো? কারণ আপনি যত হাদিস তেলাওয়াত করেন রাসূলুল্লাহর আমরা তত শুনতে ভালো লাগে। রে আবু দারদা আপনি হাদিস তেলাওয়াত করে শোনান আমাদের কি? আবু দারদা ডাক দিয়া বলে, রে দামেস্কবাসী রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমার এই হাদিসের দর্শের মধ্যে একজন অপরিচিত লোক ঢুকে পড়ছে। যতক্ষণ পর্যন্ত তার পরিচয় পাইব না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আর আমি আবু দারদা হাদিস তেলাওয়াত করে শোনাইব না। আল্লাহু আকবার। এবার আবু দারদা ওই অপরিচিত লোকটাকে বললেন, বাইরে তুমি দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। এবার লোকটা দাঁড়াইল। ও ভাইয়ের আমার, আপনার বাড়িতে কিংবা বাসার মধ্যে যদি একজন অপরিচিত লোক আগমন হয় আপনি তারে জিজ্ঞাসা করবেন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, মার নাম কি, বাবার নাম কি, ঠিক কিনা বলেন। তা আবু দারদা জিজ্ঞাসা করলেন, রে অপরিচিত ভাই তুমি দাঁড়াও। এবার লোকটা দাঁড়াইল। আবু দারদা বললেন, ভাই রে তুমি কোথায় থেকে এসেছো, তোমার পরিচয় কি? লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওজোর দাঁড়ায় কান্দে। আল্লাহু আকবার বলে। আবু দারদা বললেন, আমি তোমার পরিচয় জানতে চাইলাম, তুমি কান্না করছো কেন? এবার লোকটা বলে, রে রাসূলুল্লাহর সাহাবী, জাননি জাননি আমি কই থেকে এসেছি। আবু দারদা বলেন, না। লোকটা কান্দে আর বলে, রে আবু দারদা আমি রাসূলের শহর মদিনা থেকে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমি যেদিন থেকে মদিনায় শুনছি আপনি দামেস্ক শহর আল্লাহর হাবিবের হাদিস তেলাওয়াত করে মানুষদেরকে প্রতিদিন শোনাও, তাই আমি আর মদিনায় ঘুমাইতে পারি নাই। আমি 600 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছি, তোমার জবান থেকে রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা আমার, কিন্তু আমার আপনার সমাজে কিছু মানুষের বাচ্চারা আছে, তাদের কোরআনের আলোচনা ভালো লাগে না, রাসূলুল্লাহর হাদিসের আলোচনা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ওরা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল তারা বন্ধ করে দিতে চায়। আসেনি? হ্যাঁ, ওরা নামদারি মুনাফিক, নামদারি মুসলমান, লেবাসদারি মুসলমান, আসলে এগুলা মুসলমান হতে পারে নাই, ওগুলা আবু জাহিলের গোষ্ঠী, ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে নমরুদের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যাদের ভালো লাগে না, রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত শুনতে তাদের গায়ে আগুন জ্বলে, তারা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? আমরা রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত শোনার জন্য এসেছি। এই মাহফিল আছে, কোরআনের আলোচনা শোনানো হবে, হাদিস থেকে বয়ান শোনানো হবে, ঠিক কিনা বলে? যত শুনবেন ততই সব। সুবহানাল্লাহ পড়ে। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে সব কিছু আমি আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন যদি মক্কার ইমামে আইসা বলে না 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত, মানবেন না? সুযোগ নাই তো। কারণ আমার আল্লাহ তাআলা তার হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে সব নিয়ামত রাজি পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ এসে বললে 7 ওয়াক্ত আর 8 ওয়াক্ত মানব আমরা? মানার সুযোগ নাই। কারণ রাসূলুল্লাহ আমার আপনার জন্য মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়েননি আপনারা? কথা বলেন, পড়েননি? 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত অনেক মুসল্লি পড়ে না। আর ফজরের সময় তো আর মসজিদেই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? পাকিস্তানি আর সৌদি আরবের কম্বলের নিচে ঘুমায়। হ্যাঁ, আসেনি এরকম? আপনাদের এলাকায় নাই মনে হয়, সবাই নামাজি নাকি? অথচ রাসূলুল্লাহ বলেছেন তাকবীর উলার সাথে নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া কবুল হয়ে যায়। তাকবীর উলা নামাজ বুঝেননি? মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে গিয়ে ইকামত দেয়, সাথে সাথে মুসল্লি গিয়ে প্রেজেন্ট হওয়া, উপস্থিত হওয়া, সেটাকেই বলে তাকবীর উলা নামাজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, হ্যাঁ, ইমাম সাহেব নামাজ শুরু করে মুসল্লি ওযুখানায় বসে গল্প করে, কয় ভাই নামাজে আসো না। কয় আসবো নে, 2 রাকাত যায় না। আছে কি নাই? না, এটা করবেন না। তাকবীর উলা নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন, যদি পড়তে পারেন রাসূলুল্লাহ বলেছেন দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেছেন আমার পেয়ারা উম্মত যদি মসজিদে গিয়ে কাতার বন্দী হয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, সহিহ মুসলিমের হাদিস, নূর নবী বলেছেন আমার পেয়ারা উম্মত যখন মসজিদে গিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায় নামাজ পড়ার জন্য, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই মসজিদে একদল ফেরেশতা পাঠাইয়া দেয়। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা মসজিদে এসে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হুকুমে আমরা মসজিদে চলে এসেছি, আমাদের কাজ কি বলবো? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে ফেরেশতারা, আমার যেই সমস্ত নামাজি বান্দারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে তাদের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহগুলা তোমাদের কাদের মধ্যে মসজিদের বারান্দায় গিয়া বহন করতে শুরু করো। এবার ফেরেশতারা তোমার আমার গুনাহগুলা মসজিদের বারান্দায় বহন করতে শুরু করে। নামাজি বান্দা যখন নামাজ মসজিদে শেষ হয়ে যায়, ফেরেশতারা বারান্দা থেকে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার নামাজি বান্দার নামাজ তো শেষ হয়ে গেছে, আমরা কি ওই গুনাহগুলা আপনার বান্দাদের কাদের মধ্যে রেখে দিব? আল্লাহ তাদের কাদের মধ্যে কি গুনাহগুলা রেখে দিব? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে ফেরেশতারা, না না না, আমার ওই নামাজি বান্দার নামাজ আমি আল্লাহর কাছে তো ভালো লাগছে রে। আল্লাহু আকবার বলে, ও ফেরেশতারা তোমরা আর গুনাহগুলা তাদের কাদের মধ্যে চাপাইয়া দিও না, রেখে দিও না। ও আমার ফেরেশতারা ওই গুনাহগুলা গাজীপুর এলাকার ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। আর তোমরা সাক্ষী তা করে ফেরেশতারা, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার ওই নামাজি বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। তাহলে নামাজ, তাকবীরুল নামাজ মসজিদে গিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। গুনাহ আছে আপনাদের? হ্যাঁ, কার কার গুনাহ নাই? হাত তুলেন, হাত তুলেন। গুনাহ নাই কার? এমন কেউ আসেনি দরবেশ যে হুজুর আমি জীবনে গুনাহ করি নাই? আসেননি? সবাই তো গুনাহগার, ঠিক কিনা বলে? আমিও তো গুনাহগার।
কারণ আমি আপনি গুনাহ করতে করতে আমার আপনার জিন্দগি বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা? তবে আমি একটা আশ্বস্ত দিতে পারি, আপনারা চিন্তা করেন না, টেনশন করেন না। জীবনে আর কত গুনাহ করছেন ভাই? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি পাহাড় পরিমাণ গুনাহ যদি করো আর আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আপনার রব কত রহমান, তিনি কত রহিম, বান্দার উপরে কত দয়া করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক ব্যক্তি সারা জীবন গুনাহ করছে। কি করছে? কথা বলেন না। সারা জীবন গুনাহ করছে, বেপরদায় চলছে, তার অভিধানের মধ্যে ভালো আমল নাই, শুধু খারাপ আর খারাপ। লোকটা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, একদম বুড়ো হয়ে গেছে। সামনে একটা আয়না নিছে, আয়নার মধ্যে নিয়ে দেখলো যে আহা, আমি তো বুড়া হয়ে গেলাম রে, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, বেশি দিন থাকবো না, আমি কিছুদিনের ভিতরেই মনে হয় অন্ধকার জগৎ, কবর দেশে চলে যাব। ওই বৃদ্ধ লোকটা নিজের মধ্যে অনুশোচনা জাগ্রত হলো, আর গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে শুরু করলো। আল্লাহু আকবার বলবেন না? ওই গুনাহগার ব্যক্তি, বৃদ্ধ লোকটি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলো, মালিক, আমি গুনাহ করতে করতে আমার জীবন বরবাদ হয়ে গেছে গো আল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, মনে হয় আর এই দুনিয়াতে, এই রং তামাশার দুনিয়াতে বেশি দিন থাকবো না, কিছুদিনের ভিতরে আমি মনে হয় অন্ধকার জগৎ, কবরে দেশে চলে যাব। আল্লাহ, আমি বৃদ্ধ লোকটা এই মুহূর্তে গভীর রাতে তওবা করলাম, আমাকে মাফ করো। আল্লাহু আকবার বলবেন না? ওই গভীর রজনীতে বৃদ্ধ লোকটি হাউ মাউ করে তাহাজ্জুদ নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে কান্না করতেছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসি নাজিল করে ওই বৃদ্ধ লোকটাকে সান্ত্বনা দিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইসতাকবারতানি লাগাফারতু লাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে 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 আমার আকাশের মেঘমালা পর্যন্ত তোমার গুনায় ডুবে যায়, ও আমার বৃদ্ধ বান্দা, তুমি টেনশন করে না, চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাহাড় পরিমাণ গুনাহ তাকেও যদি আমরা তওবা করব ইস্তেগফার করে আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, দোয়া করতে পারি, পাহাড় পরিমাণ গুনাহ খাতা আপনার সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাইবো কার কাছে? নেতার কাছে, হ্যাঁ, এমপির কাছে, মন্ত্রীর কাছে? এটাই তো করি আমরা বিপদে আপদে পড়লে নেতার কাছে গিয়ে চাই। কিন্তু আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে আপদে পড়ছেন, কোনো নেতার কাছে চায় নাই, একমাত্র চেয়েছেন তার রব আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 27টি যুদ্ধ করেছিলেন। কয়টা যুদ্ধ? 27টি যুদ্ধ করেছিলেন। রাসূলুল্লাহ প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিলেন এবং প্রতিটি যুদ্ধে আমার আপনার রাসূল বিজয়ী পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে চলে গেলেন, রাসূলুল্লাহর সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? কথা বলে না, কতজন? 313 জন। আর কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা ছিল কত? 1000। কত? তাহলে 1000 কাফের মুশরিকদের সৈন্য ছিল, আর রাসূলুল্লাহ ছিল মাত্র 313। এখন 313 জন কি পারবে এদের সাথে? পারার তো কথা নয়, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, ঠিক কিনা বলে? এবার দেখা গেল আল্লাহর হাবিব যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পরেই দেখা গেল রাসূলুল্লাহর সাহাবীরা 70 জন বন্দী হয়ে গেছে, 70 জন শহীদ হয়ে গেছে। রাসূল মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই বদরের যুদ্ধে আমরা বিজয় নিতে পারবো না। রাসূল টেনশনে পড়ে গেলেন, সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? জমিনে বদরের প্রান্তে সেজদায় পড়ে গেছে। আল্লাহরে ডাক দেন, আল্লাহ
এই বদরের যুদ্ধে আপনার সাহায্য ছাড়া উপায় নাই, মালিক আপনি সাহায্য করেন। সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব টেনশন করেন না, চিন্তা করেন না, মাথা উঠান, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। রাসূল আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে লক্ষাধিক ফেরেশতার দল জিবরিলের নেতৃত্বে বদরের প্রান্তে পাঠিয়ে দিচ্ছি, আপনি রাসূলুল্লাহ সেখানে বিজয়ী লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন না। সাথে সাথে জিবরিলে আমি লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে বদরের প্রান্তে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না। রাসূলুল্লাহকে ওই বদরের যুদ্ধে কাফের মুশরিক বেঈমানদেরকে ফেরেশতারা মারিয়া পিটাইয়া সাইজ করে দিছে, রাসূলুল্লাহ বদরের যুদ্ধে বিজয়ী পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ হানা ওয়াক্তুস সালাহ ইযহাব ইলাল বদর, সাথে সাথে রাসূল বদরের মাঠে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। রাসূল যুদ্ধের ময়দানে নামাজ, সুবহানাল্লাহ, নামাজ তরক করে নাই। যুদ্ধ শেষ, রাসূল নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিকে জিবরিল আমিন লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে প্রথম আসমানে চলে গেছে। জিবরিল আমিন প্রথম আসমানে গিয়া দেখে প্রথম আসমানের সব দরজা বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না। হযরত জিবরিল আমিন আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, মালিক আমরা বদরের প্রান্তে আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়ে এসেছি। আল্লাহ আমি জিবরিল লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে প্রথম আসমানে এসেছি, এসে দেখি সব দরজা বন্ধ। আল্লাহ প্রথম আসমানের সব দরজা খুলে দাও, আমি জিবরিল লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে প্রথম আসমানে ঢুকবো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরিল রে তুমি প্রথম আসমানে ঢুকতে পারবা না। আল্লাহু আকবার বলেন। জিবরিল বলল, আল্লাহ কেন ঢুকতে পারবো না? আমরা তো বদরের যুদ্ধে আপনার বন্ধুরে বিজয় দিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে তোমরা কি আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো? আল্লাহু আকবার। জিবরিল ডাক দেয়া বলে, মালিক আমরা অনুমতি নিতে পারি নাই গো, আপনার বন্ধু যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে তিনি নামাজে দাঁড়াইয়া গেছে, আমরা নামাজের জন্য অনুমতি নিতে পারি নাই। আমার আল্লাহ তাআলা কয়, জিবরিল রে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে আসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি জিবরিল সহ লক্ষাধিক ফেরেশতার দল প্রথম আসমানে ঢুকতে পারবে না। ও ভাইরা আমার, এবার জিবরিল আমিন লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে আল্লাহর হাবিবের পিছনে দাঁড়াইয়া আছি। রাসূল নামাজ পড়তেছি, নামাজ শেষ, আল্লাহর হাবিব পিছনে তাকাইয়া দেখতেছি লক্ষাধিক ফেরেশতার দল জিবরিল সহ রাসূলের পিছনে দাঁড়াইয়া আছি। আমার রাসূল সব কিছু তিনি দেখলেন। এবার জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বলল, রাসূল আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রথম আসমানে ঢুকতে দিচ্ছেন না গো, আপনি অনুমতি না দিলে। সুবহানাল্লাহ বলবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, জিবরিল রে আমার আল্লাহর গিয়া কইও, আমি রাসূল তুমি জিবরিলের উপরে রাগ হই নাই গো, যাও যাও আমি রাসূল তোমাদেরকে অনুমতি দিলাম, আল্লাহর গিয়া কইও প্রথম আসমানের সব দরজা খুলে দিতে। ও ভাইরা আমার, এবার যেই মাত্র জিবরিল আমি লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে প্রথম আসমানে গেছে, দেখে প্রথম আসমানের সব দরজা আমার আল্লাহ তাআলা খুলিয়া দিছে। বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দুস্থ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না ভালোবাসে, সুবহানাল্লাহ। আর আমরা রসুলের ভালোবাসা দেখা, কিন্তু রসুলের উপরে যখন আঘাত আসে, রসুলুল্লাহকে যখন গালিগালাজ করে, তখন আমরা জবান বন্ধ কইরা বইয়া থাকি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার মা বাবা আত্মীয় স্বজনরে গালি দিলে আপনি সাথে সাথে প্রতিবাদ করেন, ঠিক কিনা? কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার দেশে একদল মৌলবীরা গালিগালাজ করে, রসুলের আকাশচুম্বী মর্যাদা করে, শানে বেয়াদবি করে বারবার, ঠিক কিনা বলেন? ওদের প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ যদি না করেন, তাহলে কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত পাবেন না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর শাফাআত দরকার আছে নি? কথা বলেন, দরকার আছে নি? রাসূলুল্লাহর শাফাআত অনেক মৌলবী বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না, মানে না। কয় রাসূলুল্লাহ নাকি শাফাআত করতে পারবে না, হাসরের ময়দানে নাকি রাসূলুল্লাহ শুধু উনি নিজেরটা চিন্তা করবেন, নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, হাসরের ময়দানে অন্যান্য নবী রাসূলরা নিজের জন্য কানবেন, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর হাসরের ময়দানে আমার আপনার রাসূল ইয়া নাফসি বলবেন না, তিনি হাসরের ময়দানে বলবেন ইয়া হাবিলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার তামাম গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। তাহলে রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে কানবে, ঠিক কিনা বলেন? আর সুপারিশ করবেন। আর মৌলবীরা কয় রাসূলুল্লাহ তার উম্মতদেরকে নাকি সুপারিশ করতে পারবে না, নাউজুবিল্লাহ বলবেন না? প্রমাণ দিচ্ছি বুখারী থেকে, আল্লাহর হাবিব আমাকে আপনাকে সুপারিশ করবেন। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমি আমার তামাম উম্মতদেরকে হাসরের ময়দানে সুপারিশ করব, কিন্তু দুই শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করব না। কয় শ্রেণী? দুই শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করব না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআউ আসমা, ইয়া রাসূলুল্লাহ এই উম্মতগুলা কারা? আপনি রাসূলুল্লাহ সুপারিশ পাবে না? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে সাহাবীরা শোনো, আমি দুই শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করব না। আলা উহাদ্দিসুকুম বিআকবাইরিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিকি বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। রে সাহাবীরা, আমি আমার তামাম উম্মতদেরকে সুপারিশ করব, কিন্তু দুই শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করব না। এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহকে এক বলে স্বীকার করে না, দুই বলে পূজা করে, আল্লাহর বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, ওই রকম বদকার বেয়াদব উম্মতদেরকে আমার রাসূল কাল হাসরের ময়দানে কোনো সুপারিশ করবে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে সাহাবীরা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়া হুকুকুল ওয়ালিদাইন, যেই হতভাগা সন্তান দুনিয়ার মধ্যে তার মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, ওই রকম বেয়াদব বদকার সন্তানদেরকে আমি রাসূল কাল হাসরের ময়দানে কোনো সুপারিশ করব না। ও ভাইরা আমার, রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাও, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলো। রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাও, মা বাবার খেদমত করো, ঠিক কিনা বলেন? অতএব ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তামাম উম্মতদেরকে সুপারিশ করবেন, কিন্তু ওই দুই শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর দ্বারা কান্না করতে শুরু করলেন।
অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রে ওমর, আল্লাহর হাবিবের উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে, কিন্তু তুমি ওমরকে দেখি নাই কোনোদিন কান্না করতে। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কেন তুমি ওমর কান্দো? কেন তুমি কান্দো? ওমর ডাক দিয়ে বললেন, রে রাসূলুল্লাহর সাহাবী, আমি কান্দি কেন আমি তোমাদেরকে বলবো না? চলো চলো রাসূলুল্লাহর দরবারে চলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা হযরত ওমরকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে, কিন্তু আপনার ওমর কোনোদিন দেখি নাই কান্না করতে। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কেন আপনার ওমর কান্দে? একটু জিজ্ঞাসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তো সবই জানেন, সব জানেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কেন কেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কান্দো? ওমর ডাক দিয়া বলল, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়ে গেছে আপনি মনে হয় এই দুনিয়াতে, এই পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। আপনি মনে হয় কিছুদিনের ভিতরে আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাবেন। এই জন্য আমি ওমর আপনার বিরহের যন্ত্রণায় কান্দি। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের পেটের মধ্যে যখন খিদা লাগতো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যেত। ব্যবসায়ীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমরা দেখি ব্যবসার মধ্যে যদি যাই ব্যবসা লাভবান হয়। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবনে একবার দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুইজন সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর একদিন মদিনার রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর কান্না করতেছে। হযরত আলী মদিনায় হাঁটতেছে আর দেখতেছেন হযরত ওমর, হযরত আবু বকর মদিনার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর কাঁদতেছে। হযরত আলী এসে বললেন, রে আবু বকর, রে ওমর, তোমরা মদিনার রাস্তার মধ্যে গড়াগড়ি কাঁদছো, কান্না করছো কেন? হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক বললেন, রে আলী, জানোনি আজ 3 দিন হয়ে গেল আমি আবু বকর আর উমরের পেটের মধ্যে কোনো খাবার নাই। ও ভাইয়েরা আমার, এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত আবু বকর হযরত উমরকে বললেন, চলো চলো রাসূলুল্লাহর বাড়িতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলো, গিয়ে দেখি রাসূলুল্লাহর বাড়িতে কোনো খাবার আছে। আমরা 3 জন পেট ভরে রাসূলুল্লাহর বাড়িতে খাবো। ও ভাইয়েরা আমার, হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর 3 জন সাহাবী আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা 3 জন সাহাবী এসেছি, আপনার বাড়িতে কোনো কি খাবার আছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে আলী, জানো কি আজ 1 সপ্তাহ হয়ে গেল
আমি রাসূলুল্লাহর পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এবার রাসূলুল্লাহ বললেন, চিন্তা করিও না, টেনশন করিও না, চলো চলো, আমার একজন আনসারী সাহাবী আছে, আবু আইয়ুব আনসারী, চলো তার বাড়িতে আমরা 4 জন মিলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে পেট ভরে খাবো। রাসূলুল্লাহ সহ আলী, উমর, আবু বকর 3 জন সাহাবী রাসূলুল্লাহ সহ আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীকে ডাক দেয়া বললেন, রে আবু আইয়ুব আনসারী বাড়িতে আসো। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসি, কি লাগবে আপনার? আল্লাহর হাবিব বললেন, রে আবু আইয়ুব আনসারী, আমরা 4 জন, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে কোনো খাবার নাই, তোমার বাড়িতে কি কোনো খাবার আছে? আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, তবে 1 গ্লাস দুধ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আবু আইয়ুব আনসারী, 1 গ্লাস দুধ নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 4 জন মানুষ, 1 গ্লাস দুধে কি হবে? আল্লাহর হাবিব বলেন, আসো, আমি রাসূলুল্লাহর কাছে গ্লাস নিয়ে আসো। রাসূলুল্লাহ কি যেন ফু দিলেন, কি যেন পরে ফু দিলেন। আবু আইয়ুব আনসারীকে বললেন, রে আবু আইয়ুব আনসারী, আমার আলী, উমর, আবু বকরকে দুধ খাওয়া। হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উমর তারা দুধ খায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগে খাবো না, আপনি আগে রাসূলুল্লাহ খান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বললেন, না না, আমি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার হাসান হুসাইন খাবে না। জাননি জাননি, আজ 10 দিন হয়ে গেছে আমার হাসান হুসাইনের পেটেও কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। রে সাহাবীরা, আমার হাসান আর হুসাইন নিয়ে আসো। এবার আবু আইয়ুব আনসারী হাসান হুসাইন কি নিয়ে আসলেন। এবার রাসূলুল্লাহ সহ হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, রাসূলুল্লাহ, হাসান হুসাইন, মোট 6 জন। 6 জন 1 গ্লাস কি দুধে হবে? রাসূলুল্লাহ কি যেন পরে ফু দিলেন আর বললেন, তোমরা আগে খাও। সবাই পেট ভরে দুধ খাইল। রাসূলুল্লাহ খাইলেন, দেখলেন পুরা গ্লাসে ভর্তি রয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ও ভাইরা আমার, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে আপনি রাসূলুল্লাহ মনে হয় আর এই দুনিয়াতে, এই পৃথিবীতে বেশি দিন থাকবেন না। আপনার বিরহের যন্ত্রণায় আমি উমর কান্দি। আল্লাহর হাবিব বললেন, উমর, তুমি সত্যি বলেছ, আমি মনে হয় আর এই দুনিয়াতে পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি কিছুদিনের ভিতরেই আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাব। রে উমর, তোমরা একটি কাজ করো। আল্লাহু আকবার বলেন। রে উমর, তোমরা একটি কাজ করো, মদিনার মসজিদে নববীতে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণ দিব। সুবহানাল্লাহ বলবেন না? কি দিব? ভাষণ দিব। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে একটি ওয়াজের মঞ্চ তৈরি করলেন। মদিনাবাসীরা, বৃদ্ধ বনিতা, গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই মদিনার মসজিদে একত্রিত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মিম্বরে বসলেন। মিম্বরে বসে তিনি ডাক দিয়া বললেন, রে মদিনাবাসী, আমি মনে হয় আর এই দুনিয়াতে, পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি কিছুদিনের ভিতরে আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাব। ও মদিনাবাসী, তোমরা কি আমার কাছে কোনো লেনা দেনা আছে, পাওনা দাওনা আছে? আমি রাসূলরে বলতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আমার কাছে কোনো প্রতিশোধ নিতে চাও, বলতে পারো, আজ এই মদিনার মসজিদে প্রতিশোধ নিতে পারবা। রে মদিনাবাসী, তোমাদেরকে যদি আমি কোনো দুঃখ দিয়ে থাকি,
কষ্ট দিয়ে থাকি, তোমরা বলো আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে মাপ চেয়ে নিব। আল্লাহু আকবার। আমার আপনার রাসূলুল্লাহ কেমন রাসূল ছিলেন? মদিনাবাসীরা যেই মাত্র রাসূলুল্লাহর জবান থেকে শুনছে রাসূলুল্লাহ আর এই দুনিয়াতে পৃথিবীতে বেশি দিন থাকবেন না, মদিনাবাসীরা হাউমাউ করে কান্দে। সবাই বলে রে রাসূলুল্লাহ মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। আমরা রাসূলুল্লাহকে দেখলে আমাদের পেটের খাবার নিবারণ হয়ে যায়। ব্যবসায় রাসূলুল্লাহকে দেখে ব্যবসায় গেলে ব্যবসার মধ্যে লাভবান হয়। ও ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মদিনাবাসীরাও ঝরধারায় কান্না করতেছে। রাসূলুল্লাহ বললেন, প্রতিশোধ কি কেউ নেওয়ার মতো আছো? হঠাৎ করে দেখা গেল পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন থেকে বহুদূর থেকে একজন আনসারী সাহাবী, তার নাম ছিল উকাশা ইবনে মেহসান, তিনি দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার বলবেন না? তিনি দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা প্রতিশোধ আছে, আপনার কাছ থেকে দিতে হবে। রাসূলুল্লাহ বললেন, আসো, ওয়েলকাম, আসো, আমি রাসূলুল্লাহর কাছ থেকে তুমি কি প্রতিশোধ নেওয়া বলো। এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের যুদ্ধে যখন ছিলেন, আপনি আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল, ওই চাবুকটা যখন আপনি ঘুরিয়েছিলেন, ঘুরানোর সাথে সাথে আমার পিঠের মধ্যে লেগেছিল। আজ এই মদিনার মসজিদে আমি উকাশা ইবনে মেহসান চাবুক দিয়ে আপনার পিঠ থেকে প্রতিশোধ নিব। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, আসো। আল্লাহু আকবার বললেন না? আসো, আসো, আমি রাসূলুল্লাহকে চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করে তুমি প্রতিশোধ নাও। এবার লোকটা আসতে শুরু করলো। অন্যান্য সাহাবীরা, গরম সাহাবী হযরত উমর দাঁড়ায় গেছে, আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি? আপনার কাছ থেকে চাবুক দিয়া পিটাইয়া প্রতিশোধ নিবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, তার গর্দানটা উড়াইয়া দেই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উমর, আমি রাহমাতাল লিল আলামিন, প্রতিশোধ নিতে দাও, প্রতিশোধ নিতে দাও। এবার উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আপনার পিঠের মধ্যে আঘাত করে প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আমি উমরের পিঠের মধ্যে আঘাত করে যেন সে প্রতিশোধ নেয়, তারপরে যেন আপনি রাসূলুল্লাহর গায়ের মধ্যে একটা আঘাত না করে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উমর, তুমি প্রতিশোধ নিতে দাও। এবার লোকটা আসলো, উকাশা ইবনে মেহসান, রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেল। এবার ওই উকাশা ইবনে মেহসান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের প্রান্তে, বদরের যুদ্ধে যখন চাবুকটা ঘুরিয়েছিলেন, আমার পিঠে লাগছিল, ইয়া রাসূলুল্লাহ, এই চাবুকটা কোথায়? আল্লাহর হাবিব বললেন, রে উকাশা ইবনে মেহসান, ওই চাবুকটা তো আমার বাড়িতে। উকাশা ইবনে মেহসান বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই চাবুকটা লাগবে, যেটা দিয়ে আপনি আঘাত করেছেন সেটা দিয়ে আপনাকে মারবো। আল্লাহু আকবার বলবেন না? ও ভাইয়েরা আমার, এবার আল্লাহর হাবিব হযরতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দেয়া বলে, বেলাল কোথায় রে? ও বেলাল, আমার মা ফাতেমার গিয়া বলো রে, ওই চাবুকটা দিতে ঘরের মধ্যে আছি। বেলাল চলে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দেয়া বলে, ফাতেমা গো, রাসূলুল্লাহ বলেছেন ঘরের মধ্যে নাকি একটা চাবুক আছে, ওই চাবুকটা দাও গো, ওই চাবুকটা দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার সহিত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে চাবুকটা দিয়ে দিলেন। বেলাল চাবুক নিয়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি মুবারক হাতের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা দিয়ে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
সবাই উঠে দেন। লাল সালাম শুভেচ্ছা তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুজুর, আমরা হুজুরকে গ্রামবাসীর পক্ষ থেকে, মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, দয়া করে আমাদের প্যান্ডেলের নিচে অবস্থান করুন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সিদ্দিকী হুজুরের দোয়ার পর হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আপনারা অযথা ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় শেখ, মাহফিলের বরিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আলী হুদা হুজুর আমাদের সামনে এসেছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন হুজুরের নেক হায়াত বারাকাত দান করেন। সম্মানিত ভাইরা, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যেহেতু হুজুর চলে আসছেন, হুজুর আপনাদের কি